আরজে নীরব ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নীরব। আশা করছি ভালো আছেন এবং ভালো দলে আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায়। আমি অনেক ভালো আছি। আজকে যে ঘটনাটা বলবো আমার এক মিতার সাথে ঘটে যাওয়া। মিতা মানে সবাই তো বুঝেন, তার মানে নামের সাথে নাম মিলে যাওয়া। আর কথা না বাড়িয়ে ঘটনায় ফিরে যায়। ভূত এফএম এ প্রচারিত নীরব নামে ভূত গল্পটি একটি ভৌতিক এবং রহস্যময় কাহিনী। এই গল্পটি এক নীরব নামের যুবকের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়। নীরব ছিলেন একজন সাধারণ যুবক, কিন্তু তার জীবনে এক অদ্ভুত এবং ভীতিকর ঘটনা ঘটে যা তার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। মূল ঘটনায় ফিরে যাই। Bhoot FM. The night comes alive with Graminphone. ঘটনার শুরুতে নীরব একটি নতুন বাসায় উঠেন। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুদিন পর তিনি বাড়ির ভিতর অদ্ভুত আওয়াজ শুনতে পান। রাতের বেলা তিনি ঘুমাতে গেলে মনে হয় কেউ তার ঘরে হাঁটছে, দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, আর কখনো কখনো তিনি এক ধরনের শীতল স্পর্শ অনুভব করেন। নীরব প্রথমে এসব ব্যাপারকে তার মনের ভুল মনে করেন, কিন্তু দিন দিন এসব ঘটনা বেড়েই চলতে থাকে। একদিন তিনি খুঁজে পান যে তার বাসার পূর্বের লোকটি ছিল একজন মেয়ে, যার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার আত্মা এখনো সেই বাসায় অবস্থান করছে এবং নীরবকে তার মৃত্যুর রহস্য উন্মোচন করতে বলছে। নীরব এরপর সেই মেয়ের মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি জানতে পারেন যে মেয়েটির মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তা ছিল একটি পরিকল্পিত খুন। এই খুনের সাথে জড়িত ছিল এক গোপন ষড়যন্ত্র যা নীরব ধীরে ধীরে উন্মোচন করতে থাকে। ঘটনাটি শেষ হয় নীরবের সাহসিকতার মাধ্যমে, যখন তিনি খুনের আসল অপরাধীকে ধরিয়ে দেন এবং মেয়েটির আত্মাকে শান্তি দেন। ভূত এফএম এর প্রধান উপস্থাপক ছিলেন আরজে নীরব, যিনি তার ভয়েস দিয়ে গল্পগুলিকে জীবন্ত করে তুলতেন। শোতে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প ও অভিজ্ঞতা শোনানো হয়, যা শ্রোতারা বিভিন্ন সময়ে পাঠিয়ে থাকেন। এসব গল্প শুনতে অনেকেই গভীর রাতে অপেক্ষা করেন, যা শোটি আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। এবার আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। এবার যে ঘটনা বলবো সেটা বাংলাদেশের এক গ্রামে এমন এক ঘটনা ঘটে যা আজও মানুষকে ভয় দেয়। গ্রামের নাম ছিল শীতলপুর। গ্রামের পাশ দিয়ে একটি পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল, যেখানে অনেকেই বলতো রাতের বেলায় ভূতের আসর বসে। কিন্তু দিনের বেলায় সেই বাড়ির কাছে কেউ যেত না। আর বেশি দেরি না করে ঘটনায় ফিরে যাই। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com. একদিন কয়েকজন সাহসী যুবক ঠিক করল রাতের বেলায় সেই জমিদার বাড়িতে যাবে এবং রহস্যের সমাধান করবে। তারা রাত 12টার সময় বাড়ির সামনে জড়ো হলো এবং ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখল চারিদিকে জাল ও মাকড়সার বাসা। ঘরের মধ্যে একটা অদ্ভুত শীতল বাতাস বইছিল যা তাদের মেরুদণ্ড বেয়ে শিহরণ পাঠাচ্ছিল। তারা এক ঘর থেকে অন্য ঘরে ঢুকছিল এবং হঠাৎ তারা শুনতে পেল অদ্ভুত এক কান্নার আওয়াজ। তাদের সাহস কমতে শুরু করলো, কিন্তু একজনে বলল, এখন পেছনে ফেরা ঠিক হবে না, আমরা এগিয়ে চলব। তারা আওয়াজের উৎস খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা যা দেখল সেটা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। হঠাৎ তারা দেখতে পেল একটি ছায়ামূর্তি। সেই মূর্তির মাথায় ছিল লম্বা চুল, চোখ ছিল রক্তবর্ণ, আর মুখমণ্ডল ছিল বিকৃত। যুবকেরা ভয় কেঁপে উঠল। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকল। সবাই চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু ঘরের দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। তাদের মধ্যে একজন সাহস করে বলল, কে তুমি? কি চাও? মূর্তিটি তার রক্তবর্ণ চোখ দিয়ে তাকালো এবং বলল, আমি এই বাড়ির জমিদারের মেয়ে। আমার প্রেমিকের সাথে আমার বিয়ে হতে দেওয়া হয়নি এবং আমাকে এই ঘরে বন্দি করে হত্যা করা হয়। আমি প্রতিশোধের অপেক্ষায় আছি।
এই কথা বলে অশুভ আত্মাটি থেমে গেল। তাদের মনে হলো মূর্তিটি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। অবশেষে দরজাটি খুলে গেল এবং তারা পালিয়ে বাঁচল। সেই রাতের পর থেকে কেউ আর সাহস করে সেই বাড়ির কাছে যায়নি। শীতলপুর গ্রামের মানুষেরা বিশ্বাস করে জমিদারের মেয়ের আত্মা এখনো সেই বাড়িতে বন্দী রয়েছে এবং তার প্রতিশোধের অপেক্ষায় আছে। এই ঘটনা শীতলপুরের মানুষের মনে আজও ভয় ধরে রেখেছে এবং সেই বাড়িটি আজও ভূতের বাড়ি হিসেবে পরিচিত। এই বলে তিনি ঘটনাটি শেষ করেন। এই এপিসোডটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন। আর এরকম প্রতিনিয়ত ঘটনা যদি আপনাদের সাথে ঘটে যায় তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো rjnirovbhoot.com@gmail.com। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।